আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেইলে-হ্যামিল্টন থিওরেম। তো প্রথমে আমরা শুধুমাত্র স্টেটমেন্টটা নিয়ে মূলত আলোচনা করব আজকে। স্টেটমেন্টটা আগে লিখে নিই। তারপর সেটার কিভাবে ভেরিফাই করতে হয় আমরা একটু আলোচনা করব। স্টেটমেন্ট কি বলছে? এভরি matrix A is a root of its characteristic polynomial। ঠিক আছে? আচ্ছা, তো স্টেটমেন্টটা বোঝার আগে আমরা কতগুলো জিনিস একটু আলোচনা করে নিই এদিকে। আচ্ছা, বক্স আকারে এটা নিয়ে নিই। যাই হোক, আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল নিয়ে এর আগের ক্লাসে একটু আলোচনা করেছিলাম। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল নিয়ে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আসলে বলতে কি বোঝাচ্ছে? আমাদের যদি একটা ম্যাট্রিক্স দেয়া থাকে A, ঠিক আছে? তো সেই ম্যাট্রিক্সটার আমাদের কি করতে হয়? যে সেই ম্যাট্রিক্সটা থেকে A মাইনাস এর ল্যামডায় একটা ম্যাট্রিক্স জেনারেট করতে হয়। সেই ম্যাট্রিক্স জেনারেট করার পর সেই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 বলা থাকে। যখন আমাদের ইকুয়াল টু 0 থাকে তখন সেটার নাম কি হয়ে যায়? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর যখন আমাদের কি হয় 0 বাদ দিয়ে আমরা লিখি, শুধু এটা কি হয়ে যাবে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ঠিক যেমনটা আমাদের নরমাল পলিনোমিয়াল ইকুয়েশন গুলো হয়। যেমনটা কি হয় আমাদের যে a x স্কয়ার প্লাস এর bx প্লাস এর c, এটা কি আমাদের শুধু পলিনোমিয়াল বলে। ঠিক আছে? আর যখন আমাদের কি হয় যে ax স্কয়ার প্লাস এর bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তখন কি হয়? পলিনোমিয়াল ইকুয়েশন, তাই না? এটার নাম আমরা কি দেই? ইকুয়েশন দেই মূলত। এটা কি ইকুয়েশন হয়ে যায়? পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যায়। তো মোট কথা এক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে এই ম্যাট্রিক্স থেকে আমাদের যখন আমাদের ডিটারমিনেন্ট অফ ল্যামডা a মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 দেই, সেটা হয়ে যাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর যদি ইকুয়াল টু 0 টার্মটা বাদ দিই তখন আমাদের হয়ে যাবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তো এখন আমরা যদি সিম্পল উদাহরণ একটা দিই যে কি হচ্ছে আমাদের যে x স্কয়ার মাইনাস এর 5x প্লাস 6 ইকুয়াল টু 0। হ্যাঁ, আমরা যদি এটা কনসিডার করি, এটাকে আমরা যদি সলভ করি তাহলে কত আসে? x স্কয়ার মাইনাস এর 3x মাইনাস এর 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এই জায়গাতে আসে x মাইনাস এর 3, x মাইনাস এর 2 ইজ ইকুয়াল টু 0। আর ফাইনালি আমরা কি পাই? x ইজ ইকুয়াল টু 2, 3। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে বা ক্যারেক্টারিস্টিক এই মূলত ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? এই জায়গাতে x এর সলিউশন গুলো পাচ্ছি, তাই না? 2 আর 3 এগুলো কি সলিউশন। এগুলাকে আর কি নামে দেখা যায়? আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, রুট নামে আঁকা যায়। রুট কার হয়? পলিনোমিয়ালের হয়। তাহলে তাহলে এই যে 2 আর 3 যে রুট গুলো হচ্ছে কার রুট হচ্ছে? x স্কয়ার মাইনাস এর 5x প্লাস 6 এটার রুট হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের যে সলিউশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা নরমাল ইকুয়েশন থেকে যে সলিউশন গুলো পাই সেগুলোর নাম হচ্ছে রুট। এবং সেই রুট কার হচ্ছে? এই যে শুধুমাত্র পলিনোমিয়ালের, তাই না? ইকুয়েশনের না, রুট গুলো কি হবে? পলিনোমিয়ালের হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে আমাদের রুট গুলো পাওয়া যাচ্ছে সেই রুট গুলো আমাদের রুট কি কি পাইছি? x is equal to 2 আর x is equal to 3। আচ্ছা, এই যে x এর মান যে 2 এটাকে যদি আমরা মেইন পলিনোমিয়ালে বসাই দিই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যত জায়গায় x আছে যদি 2 বসাই দিই 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6 কত আসে? 4 মাইনাস 10 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি আমাদের যে সলিউশনটা আমরা বা রুটটা পাইলাম সেটা যদি আমরা পলিনোমিয়ালে বসাই দিই সেটা কি করতেছে? আমাদের স্যাটিসফাই করতেছে, 0 তে নিয়ে আসতেছে। ঠিক একইভাবে যদি আমরা x ইকুয়াল টু 3 বসাই তাহলে কত আসবে? 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস 6, তাহলে 9 মাইনাস 15 প্লাস 6 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 0। আমরা বুঝতে পারছি যে আমাদের যে রুট, আমাদের কোনো পলিনোমিয়ালের যে রুট সেই রুটটা যদি আমরা পলিনোমিয়ালে বসাই তাহলে সেটাকে কি করবে? আমাদের স্যাটিসফাই করে ফেলবে। ঠিক আছে? এবার আমরা এইটার দিকে আসি, স্টেটমেন্টের দিকে আসি। আমরা কি বলছি যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে, কোনো একটা ম্যাট্রিক্স A থেকে তার কি পাওয়া যায়? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাওয়া যায়, তাই না? এটার নাম কি? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট কি বলছে যে A ম্যাট্রিক্স থেকে যে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাইলাম সেই ম্যাট্রিক্স এটাই হয়ে যাবে ওই পলিনোমিয়ালটার সলিউশন, তাই না? তাহলে এভরি ম্যাট্রিক্স A ইজ এ রুট। এই রুটের দিকে খেয়াল করেন, রুট।
মানে কি, ম্যাট্রিক্সটা থেকে যে পলিনোমিয়ালটা পাবো সেই পলিনোমিয়ালটার ভিতরে যদি আমরা এ বসাই দেই, ম্যাট্রিক্সটা বসাই দেই, সেটা কি হয়ে যাবে, জিরোতে কনভার্ট করে ফেলবে। তার মানে ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের সলিউশন ও নিজেই, ম্যাট্রিক্স থেকে যেই আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পাবো সেই পলিনোমিয়ালের সলিউশনটা ও নিজেই আসলে ও নিজেই নিজেকে মানে রুট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছে যে কোনো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি পাই একটা ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স থেকে, তাহলে সেই ম্যাট্রিক্সে যদি আমরা সেই ম্যাট্রিক্সটা যদি পলিনোমিয়ালে বসায় দেই সেটা কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে ফাইনালি আমাদের কি দেখা হলো যে এভরি ম্যাট্রিক্স এ ইজ এ রুট অর সলিউশন অফ ইটস, তাই না? নিজে থেকে প্রাপ্ত ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটার ভিতরে ও নিজেই একটা সলিউশন। ঠিক আছে, তার মানে আমাদের কোনো একটা ম্যাট্রিক্স থেকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা যদি পাই, সেই পলিনোমিয়ালে আমরা জাস্ট ওই ম্যাট্রিক্সটা বসায় দিলেই সে জিরোতে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা দিই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এক্সাম্পল কি দিই, ফর ম্যাট্রিক্স এ 1 2 3 2 ভেরিফাই কেএলএ হ্যামিল্টন থিওরাম। আচ্ছা, কেএলএ হ্যামিল্টন থিওরাম কি বলেছিল আমাদের, যে ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে ওই ম্যাট্রিক্সটা বসাইলেই সেটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা আগে কি বের করতে হবে, এই একটা ম্যাট্রিক্স তো আমাদের দেয়া আছে, তাহলে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে বের করতে হবে। দা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ। ঠিক আছে, এখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ বের করার জন্য আগে কি করতে হবে আমাদের, এই পাশে আগে, আচ্ছা এই লাইনটা আমি আগে স্কিপ করি। কি করলাম, যে আগে আমরা এ মাইনাসের ল্যামডা এটা বের করে নিই, তাহলে কাজটা সুবিধা হয়ে যাবে। তাহলে এ এর মান কত, 1 2 3 2 মাইনাস আই এর মানের জায়গাতে কত হবে, যেহেতু আমাদের 2/2 ম্যাট্রিক্স আছে, 1 0 0 এন্ড 1, ক্যালকুলেশন করে ফেলি, কত আসবে 1 2 3 2 মাইনাসের ল্যামডা দ্বারা প্রত্যেককে গুণ হবে, ল্যামডা 0 0 ল্যামডা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে 1 মাইনাসের ল্যামডা, 2 মাইনাসের 0, 3 মাইনাসের 0, 2 মাইনাসের ল্যামডা। আচ্ছা, তাহলে এই জায়গাতে ফাইনাল আউটপুট আসলো 1 মাইনাসের ল্যামডা, 2 এদিকে 3, এদিকে হচ্ছে 2 মাইনাসের ল্যামডা। তাহলে এখন আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করতে পারবো, তাই না? therefore the characteristic polynomial of a কি হবে, ডিটারমিনেন্ট অফ a মাইনাস এর ল্যামডা i, তাই না? এখন a মাইনাস এর ল্যামডা i কত হবে, ডিটারমিনেন্ট অফ 1 মাইনাস এর ল্যামডা 2, এদিকে 3, এদিকে আসতেছে 3 মাইনাস এর ল্যামডা। ক্যালকুলেশন করি, আগে এটা গুণ করতে হবে, 1 মাইনাস এর ল্যামডা, 3 মাইনাস এর ল্যামডা, তারপর মাইনাস 3 ইনটু 2 মাইনাস 6 এদিকে থাকে, তাই না? তাহলে এই জায়গাতে কি আসতেছে 1 মাইনাস এর ল্যামডা, তাহলে এই জায়গাতে হবে 3 মাইনাসের ল্যামডা মাইনাসের 3 ল্যামডা প্লাসের ল্যামডা স্কোয়ার। তাহলে ফাইনালি কত পাচ্ছি, যে ল্যামডা স্কোয়ার মাইনাসের 3 ল্যামডা এদিকে আসতেছে, আচ্ছা এটা তো মিস্টেক করছি আমরা, ওকে ওকে, এই জায়গাতে কত হবে 1 মাইনাসের ল্যামডা 3 2 2 মাইনাসের ল্যামডা। তো ক্যালকুলেশন করি, 1 মাইনাসের ল্যামডা ইনটু 2 মাইনাসের ল্যামডা মাইনাসের 6, ক্যালকুলেশন করি, এই জায়গাতে 1 into 2 is equal to 2 মাইনাসের ল্যামডা, তারপর মাইনাসের 2 ল্যামডা প্লাসের ল্যামডা স্কোয়ার, আর এদিকে আছে মাইনাস 6, ক্যালকুলেশন করলাম, তাহলে পাচ্ছি ল্যামডা স্কোয়ার মাইনাসের 3 ল্যামডা মাইনাসের 4। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কত পাইলাম, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাইলাম ল্যামডা স্কোয়ার মাইনাসের 3 ল্যামডা মাইনাসের 4। তাহলে এখন আমরা কি পাইলাম দেখি, যে এ ম্যাট্রিক্স থেকে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাইলাম
ল্যামডা স্কোয়ার মাইনাসের 3 ল্যামডা মাইনাসের 4। তাহলে এই যত জায়গায় এ ল্যামডা আছে সব জায়গায় যদি আমরা এ বসাই দিই, তাই না? আগে কি ছিল যে এক্স স্কোয়ার মাইনাসের 5x প্লাস 6, তাই না? যত জায়গায় x ছিল সব 2 বসাই দিতাম, মানে তার সলিউশনটা বসাই দিতাম। তো এক্ষেত্রে কি করতে হবে, যত জায়গায় ল্যামডা আছে সব জায়গায় এ বসাই দেবো। তো a স্কোয়ার মাইনাসের 3 ল্যামডা মাইনাসের 4, তাই না? এইটা বসাই দিতে হবে। তবে একটা ব্যাপার আছে, এটা পরে আলোচনা করছি। যাই হোক, এখন আমাদের কি হচ্ছে যে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, আরে কেলে হ্যামিল্টন থিওরেম কি বলছে যে ওই ম্যাট্রিক্সটা থেকে প্রাপ্ত ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হবে, পলিনোমিয়াল পলিনোমিয়ালের ভিতর যদি এই ওই ম্যাট্রিক্সটা বসাই দেই সেটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, নাও ওইটাকে যদি আমরা পি অফ এ ল্যামডা ধরি, ঠিক আছে, পি অফ ল্যামডা, ঠিক আছে, ল্যামডা যেহেতু সব পাচ্ছি, তাহলে যত জায়গায় ল্যামডা আছে সব জায়গায় এ বসবে। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাসের 3 ল্যামডা, 3 ল্যামডা না, ল্যামডার পরিবর্তে কি বসবে আমরা জানি, এ বসবে। তারপর মাইনাসের 4। এখন দেখেন যে এ তো আমাদের একটা ম্যাট্রিক্স, তাই না? 3 এ স্কোয়ার আমাদের ম্যাট্রিক্স হবে, 3 একটা ম্যাট্রিক্স হবে। দুইটা ম্যাট্রিক্স আমরা বিয়োগ করতে পারবো, কিন্তু দুইটা ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যাকে বিয়োগ করতে পারবো? পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যে সংখ্যা আছে 4, তার সাথে কি গুণ করতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাহলে তাহলে টোটালি আমাদের তিনটা জিনিসই আমাদের কি হয়ে গেল, ম্যাট্রিক্স হয়ে গেল। আর সেক্ষেত্রে আমরা ইজিলি বিয়োগ করতে পারবো। তো 4 এর সাথে আইডেন্টিটি গুণ করলে ওইটাই আসে, টেনশনের কিছু নেই। তা আমরা এখন এ ম্যাট্রিক্সের মান কত, 1 2 3 2 স্কয়ার, তাই না? তাহলে 3 ইন্টু 1 2 3 2 মানে স্যার 4 ইন্টু 1 0 0 1। ক্যালকুলেশন করি, এটাকে একটু ভেঙে নিই। কত আসে, 1 2 3 2, দুইবার লিখে নিই 1 2 3 2, বা ক্যালকুলেটরে আপনারা চাইলে করতে পারেন। এই 3টা যেহেতু আমাদের স্কেলার আছে, প্রত্যেকটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত আসতেছে, 3 6 9 and 6। এদিকে 4 দ্বারা যদি প্রত্যেকটা গুণ করি, 4 0 0 4। এদিকে আমরা এখন মাল্টিপ্লিকেশন করি। প্রথমে এই রোটাকে কনসিডার করব, এই কলামটাকে কনসিডার করব। তাহলে কত আসে, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3। তারপর এই রোটাকে আর এই রোটাকে কলামটাকে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3। শেষ, প্রথম কলামটা শেষ। এবার দ্বিতীয় কলামটা আমাদের আছে। তাহলে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2। তারপর নিচে কত হবে, 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2। আর এদিকে আমাদের 3 6 9 6 আছে, এদিকে 4 0 0 4 আছে। ক্যালকুলেশন করে ফেলি। এদিকে তাহলে কত আছে, 1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 7। এদিকে 3 আর 6 9, 2 and 4 is equal to 6, এদিকে 6 and 4 is equal to 10। এদিকে আছে 3 6 9 6 4 0 0 4। তাহলে ওভারঅল একটা মাল্টিপ্লিকেশন করে ফেলি, আরে সাবট্রাকশন। 7 মাইনাসের এদিকে 3 এদিকে 4 মাইনাসের 4, এদিকে কত আছে, 9 মাইনাসের এদিকে 9 এদিকে 0। তারপর কত আছে, 6 মাইনাসের 6 মাইনাসের 0, এদিকে কত আছে, 10 মাইনাস 6, এদিকে কত আছে, 4 মাইনাসের 4। তাহলে ওভারঅল আমাদের ক্যালকুলেশন করে কি পেলাম, এদিকে 0 এদিকে 0 এদিকে 0 এদিকে 0। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে সে ওই পলিনোমিয়ালটাকে স্যাটিসফাই করছে, তাই না? আর আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো তাই বলছিল যে যে ওই ম্যাট্রিক্স থেকে যে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পাবো সে নিজেই তার রুট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো, হ্যান্স দা Cayley-Hamilton theorem is verified। তো এখন আমাদের যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স থাকলেও, যে কোনো ধরনের ম্যাট্রিক্স থাকলে সেটা কি হয়ে যাবে, সেই ম্যাট্রিক্স থেকে আমাদের প্রাপ্ত ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে যদি ওই ম্যাট্রিক্সটা বসায় দিই, জিরো হয়ে যাবে। এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সত্য। হ্যাঁ, তো একটা হোমওয়ার্ক থাকলো যে ফর b is equal to 1 2 3 4 verify Cayley-Hamilton theorem। আচ্ছা, একটা 3/3 ম্যাট্রিক্সটা দিই, দেখি আপনারা পারেন কিনা। 3 1 2 4 3 1
2 5 and 4 সেম প্যাটার্ন। হ্যাঁ, কেনেলি হ্যামিল্টন থিওরামটা চেক করে দেখবেন। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই থাক আজকে।